Hello everyone, good morning from Mandarmuli. ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমরা আবার চলে এসেছি আবার একটা নতুন রিসর্ট, নতুন প্রপার্টি রিভিউ নিয়ে। অ্যাজ ইউজুয়াল ভিডিওতে তোমরা দেখতে পাবে রুম ট্যুর, ফুড কোয়ালিটি, পুরো রিসর্টের ওভারভিউ, ইচ অ্যান্ড এভরিথিং। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে সিভিউ রুম। একটু পরে তোমার দেখাচ্ছি ব্যালকনি থেকে কীরকম সিভিউ এই রুম থেকে দেখা যায়। এখন বাজে সকাল 7টা, সানরাইজ হচ্ছে আর দেখতে পাচ্ছ সামনে সমুদ্র। এটা হচ্ছে এই রিসর্টের সি ভিউ ফ্রম ব্যালকনি। আর এই যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রশান্ত বিচ রিসর্টের, যার রিভিউ অলরেডি আমি করে দিয়েছি, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। এই সমুদ্র, এই রিসর্টটা পুরোপুরি সমুদ্র লাগোয়া নয়, তাই জন্য এখানকার যে রুম রেন্ট আছে বা ট্যারিফ আছে এটা অন্যান্য রিসর্টের থেকে অনেক কম। মানে এখানে 2000 কি 2500 থেকে রুম স্টার্টিং হয়ে যাবে ইনক্লুডিং ব্রেকফাস্ট। রিসর্টটার নাম হচ্ছে গোগল বিচ রিসর্ট। একটু পরে তোমরা সব কিছু দেখতে পাবে। প্রথম মানে ওভারভিউ একদম বাইরে থেকে, রেস্টুরেন্ট, রিসেপশন সব কিছু এবং রুম ট্যুর। তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু জিজ্ঞাসা থাকলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমরা নিচে দিয়ে দিচ্ছি, এই ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করে জিজ্ঞেস করতে পারো কিংবা কমেন্ট বক্সেও জিজ্ঞেস করতে পারো। কিপ ওয়াচিং, স্টে টিউনড। এই বাদিকের রাস্তা দিয়ে আমরা চলে এসেছি গোগল বিচ রিসর্টে। এই হচ্ছে রিসর্টটা। সামনে গোগল বিচ রিসর্টের একটাই বিল্ডিং রয়েছে, এটাতেই সিভিউ রুম রয়েছে আর সামনে রয়েছে পার্কিং এরিয়া, সুইমিং পুল আর একটা বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। আর এই ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে রয়েছে বিচ। বেশি দূর নয়, 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই বিচ রয়েছে। এই রিসর্টটাতে এন্টার করতে সামনে রয়েছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করা যাবে। তারপরে রয়েছে একটা সুইমিং পুল, সুইমিং পুলের সাইজটা বেশ ভালো আর সুন্দর ফাউন্টেন রয়েছে। সামনে একটা গার্ডেন রয়েছে যেখানে বাচ্চাদের জন্য সুইং, স্লাইড আর সিস এগুলো রয়েছে, প্লাস একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই রিসর্টে কোনো কটেজেস নেই, এই একটাই বিল্ডিং রয়েছে রিসর্টে। আর সামনেই রয়েছে এখানে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন আর রেস্টুরেন্ট। লিফট গোগল বিচ রিসর্টের আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি। এখানে 3টে ফ্লোর আছে। এটা হচ্ছে করিডোর এরিয়া সেকেন্ড ফ্লোরের, আর এই হচ্ছে রুম নাম্বার 116, এটা হচ্ছে আমাদের রুম। চলো রুমের একটা ওভারভিউ দিয়ে দিই তোমার। রুমে এন্টার করতে ডান দিকে রয়েছে ওয়াশরুম, এখানে রয়েছে ড্রেসিং টেবিল আর তার পাশেই রয়েছে টিভি ক্যাবিনেট। আর আমাদের দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল প্রোভাইড করেছে। আর এখানে কেটলি, তারপরে চায়ের সব ব্যবস্থা করা রয়েছে। টয়লেট্রেস প্রোভাইড করা আছে। আর একটা জিনিস যেটা বেশ ভালো লাগলো আমার, যে এখানে হেয়ার ড্রায়ার প্রোভাইড করছে, যেটা আমি এখানে কোনো হোটেলেই পাইনি এখনো অবধি। এইখানে একটা মিনি ফ্রিজ রয়েছে আর পাশে রয়েছে কাবার্ড। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি ভিউটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, আবির অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছে। এখান থেকে সমুদ্র ভিউ আছে, তাই এটা গোগল বিচ রিসর্টের সি ভিউ রুম। ওকে, তো এবারে এদিকে দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সোফা রয়েছে, টেবিল রয়েছে আর এসি আছে। আর এ হচ্ছে বেড, বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন রুম। ইন্টারকম আছে, দুদিকে সাইড টেবিল আছে। আর চলো এবার ওয়াশরুমের রিভিউটা করে দিই। হচ্ছে ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন, দেখো অনেকটাই স্পেশিয়াস আছে। গিজারও রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, ওয়াশ বেসিন আছে, হ্যান্ড ওয়াশ প্রোভাইড করা আছে আলাদা করে।
বেশ ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখন বাজে রাত্রি 10টা, আমরা এসেছি বিচে। দেখো জল কতটা চলে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে রিভার্স ক্যামেরা দিয়ে। এই শ্যাক, এই দেখো জল চলে এসছে এখানে। আমি যতবার এসেছি মন্দারমণি এত কাছে আমি জল দেখিনি শ্যাকের, মানে বোম্বে বিচ রিসর্টের ওদিকটায় থাকে, কিন্তু এই প্রশান্ত বিচ রিসর্ট কিংবা এই সাইডটাতে ডলফিনের সামনে এতটা যে জল চলে আসছে আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম যে এতখানি জল চলে এসছে। ব্যাপক লাগছে, ব্যাপক। সকালের মন্দারমণি সি বিচ। এখানে সকালবেলা 7টা, 6:30, 7টার দিকে সেই শ্যাকগুলোতে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে একবার এসে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। সকালের ওয়েদার এখানে খুব ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর রাতে দেখেছিলাম জল অনেকটা চলে এসেছিল, ওই জন্য বিচ এখন পুরো পরিষ্কার। এদিকটা মোহনা, জল একটু দূরে চলে গেছে, কিন্তু একদম ফ্রেশ ওয়েদার। আমরা এই শ্যাকটাতে চা খাচ্ছি এখন। একটু পরে আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো, সেই ব্রেকফাস্টে কি আইটেম থাকে সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো। এখন আপাতত মন্দারমণি সি বিচে চা খেতে এসেছি, একটু পরে আবার আপনার সাথে দেখা হচ্ছে। না, আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো করে চলে যাচ্ছি মোহনা। এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, এরা মোহনাতে নিয়ে যায়। পার ট্রিপ 200 টাকা করে। 200 টাকা করে টোটো ভাড়া করে আমরা চলে এসেছি মোহনাতে। আর কোনোদিনও আসিনি, প্রথমবার এলাম। এই হচ্ছে মোহনার বিউটি, ব্যাপক জায়গা। তোমরা যদি ভোরবেলা আসতে চাও ইজিলি চলে আসতে পারো, খুব সুন্দর জায়গা, আসলে খুব ভালো লাগবে। কিন্তু ভোরবেলা আসবে, দিনের বেলা এলে খুব রোদ হবে, খুব গরম হবে। 6টা, 7টা, 7টা, 8টার দিকে চলে আসবে, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে গোগল বিচ রিসর্টের রিসেপশন। সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে এখানে, দেখো বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। রুম পেতে দেরি হলে এখানে ওয়েট করা যেতে পারে। আর এখানে চেক ইন টাইম হচ্ছে 1টা আর চেক আউট টাইম হচ্ছে 11টা। এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এটা হচ্ছে গোগল বিচ রিসর্টের রেস্টুরেন্ট। এখানে পরপর সব আইটেমগুলো রাখা রয়েছে, লুচি, তারপর চানা মশালা, আর তারপর রয়েছে পাস্তা, উপমা, আর সাম্বার রয়েছে, চাটনি, আর ইডলিটা এখনো আসেনি, ইডলি রয়েছে। আর এখানে অনেক ফ্রুটস আছে, দেখো ডিম সেদ্ধ, গোলাপ জামুন, স্প্রাউটস, চা, কফি, দুধ, কর্নফ্লেক্স সবকিছুই রয়েছে। কচুরি আবার দিয়ে গেছে, কচুরি রিফিল করে। তারপরে আবার উত্তাপামও দিয়ে গেছে। ওখানে ইডলি ছিল না, উত্তাপাম ছিল। এই যে উত্তাপাম, সাম্বার আর চাটনি। পুরি এসে গেছে, কফি নিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো এখন চলে যাচ্ছি বাড়ি। পুরো হোটেলের রিভিউ অ্যান্ড ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো কোয়েরি থাকে তাহলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডিএম করতে পারো, অ্যান্ড কমেন্ট বক্সেও জানাতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই করবো। পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। টিল দেন, বাই বাই।